হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের অনুপাত সমানুপাতের ক্লাস করাবো। আজকে অনুপাত সমানুপাতের প্রথম ক্লাস, পার্ট 1। ঠিক আছে, যাদের অনুপাত সমানুপাতের বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো। আমি আশা রাখছি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে। আর বলতে গেলে এই অনুপাত সমানুপাত এবং আরেকটি চ্যাপ্টার আছে পার্সেন্টেজ, এই দুটি চ্যাপ্টার যদি খুব ভালোভাবে শিখো, এই দুটি চ্যাপ্টার কনসেপ্ট থেকেই তুমি অন্যান্য অঙ্ক খুব সহজেই করে আসতে পারবে। ঠিক আছে, তাই এই ক্লাসটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। এটা আমার আজকের পার্ট 1, মানে প্রথম ক্লাস। এইভাবে পার্ট 2, পার্ট 3 এইভাবে করাবো। অনুপাত সমানুপাত থেকে আমি অনেকগুলো ক্লাস দিয়ে থাকবো। ঠিক আছে, দেখো ক্লাসটি শুরু করা যাক। দেখো কোশ্চেনটা কি আছে, বলছে সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। ঠিক আছে, সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি। কি বলছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি। তাহলে বলছে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কি হবে। ঠিক আছে, সুরেশ এবং সঞ্জয়ের ওজনের অনুপাত চেয়েছে। ঠিক আছে, আমি প্রথমে অঙ্কটা এক্স ধরে করছি, তারপর এক্স না ধরে করব। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে, সঞ্জয়ের ওজন সুরেশের ওজন থেকে 30 কেজি বেশি। তাহলে সুরেশের ওজন ধরলাম আমি এক্স কেজি, সুরেশের ওজন ধরলাম এক্স কেজি। তাহলে সঞ্জয়ের ওজন কত হবে, বলছে 30 কেজি বেশি সঞ্জয়ের ওজন, তাহলে কত হবে এক্স প্লাস 30 কেজি। ঠিক আছে, এবার বলছে তাদের দুজনের মোট ওজন 120 কেজি। তাহলে কি হবে এক্স প্লাস 30, মানে আমার হিসাবে সুরেশের ওজন এক্স এবং সঞ্জয়ের ওজন এক্স প্লাস 30, দুজনের ওজন যোগ করে দিলাম, মোট বের করতেছি। আর এখানে প্রশ্নে মোট কত দেওয়া আছে, 120। তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x সমান সমান 120 প্লাস 30, এদিকে গিয়ে কি হবে মাইনাস 30। 120 থেকে 30 বাদ দিলে 90। তাহলে 2x সমান সমান যদি 90 হয়, তাহলে x সমান সমান কত হবে 45, 90 এর অর্ধেক। ঠিক আছে, তাহলে x মানে মানে কার ওজন ধরেছিলাম, সুরেশের ওজন। তাহলে সুরেশ কত পেলাম 45। এবার সঞ্জয়ের ওজন কত হবে, সঞ্জয়ের ওজন হবে 45 যোগ 30। 45 আর 30 কত হবে 40, 30 70, তাহলে 75। 45 আর 30 কত হবে 75। তারপর দেখবে কি বলছে, বলছে সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত। সুরেশ আর সঞ্জয়ের ওজনের অনুপাত, তাহলে সুরেশ কত 45 ইস্টু সঞ্জয় কত হচ্ছে 75। এবার লঘিষ্ঠ আকারে করতে হবে, তাহলে 15 দিয়ে ভাগ যায়, 3 15 45, 5 15 75। তাহলে অ্যান্সার হলো 3:5। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। তাহলে উত্তর হবে অপশন সি, 3:4। না সরি, 3:5। তাহলে অ্যান্সার হবে 3:5। এটা তো আমি এক্স ধরে করলাম, এবার এক্স ছাড়া করছি, দেখো কিভাবে। ঠিক আছে, আর সবাইকে বলছি তোমরা যদি নতুন হয়ে থাকো, মানে নতুন মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য নতুন প্রিপারেশন শুরু করছো, আমি তাদেরকে বলবো তোমরা অঙ্কগুলো খাতাতে নোট করে রাখবে। ঠিক আছে, এবার দেখো, এবার এক্স না ধরে করব। এবার মনে করো মানে তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে এক্স না ধরলে। বলছে সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি। এবার মনে করো কি ধরলে, ধরলাম সাপোজ ধরলাম 50 কেজি ধরলাম। 50 কি কার ওজন ধরলাম, সুরেশের, সুরেশের ওজন 50 ধরলাম। তাহলে সঞ্জয়ের কত হবে 50 আর 30 কত হলো 80। ঠিক আছে, 30 কেজি বেশি, তাহলে 50 আর 80 এবার যোগ করবে, দেখবে কত হয় 50 130 হয়। কিন্তু এখানে কত আছে 120, তাহলে এটা ধরলে হবে না, একটু চেঞ্জ করে ধরতে হবে। তাহলে 45 যেহেতু একটু বেশি হয়েছে, এটা একটু কমিয়ে ধরো, তাহলে কত ধরলাম 45, আর এটা কত ধরলাম 75। কত ধরলাম 75, 45 আর 75 ধরলাম। 45 75 কত হয় 10, 4 7 11 12, 120 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সুরেশের ওজন 45 এবং সঞ্জয়ের 75 ধরলাম। এবার যদি অনুপাত করে দেই তাহলে কত হবে 45:75 সমান সমান
3×45, 5×75, 3:5। ঠিক আছে, এটা মানে এটা তোমাকে অঙ্ক দেখে মানে একটা ক্যালকুলেশনের মাধ্যমে এটা করতে হবে। এইভাবে হলো 3:5। ঠিক আছে, যেটা সহজ লাগে সেইভাবে তোমরা করবে। আর সবাইকে বলছি তোমরা প্রথমে একটা বেসিক ভাবে করবে। আমি প্রথমে যেটা এক্স ধরে করলাম সেইভাবেই করবে, কারণ অনেক অঙ্ক মানে এইভাবে যে করলাম এটা মানে সহজে তোমাদের মাথাতে আসবে না। যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো তারপরেই এই ধরনের প্রসেসটা তোমার মাথাতে ক্লিক করবে। ঠিক আছে, সেজন্য বললাম প্রথমে যে এক্স ধরে করলাম সেইভাবে তোমরা করবে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। 2 নাম্বার অঙ্ক দেখো কি আছে, বলছে 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। ঠিক আছে, যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তাহলে যে নতুন মিশ্রণ তৈরি হবে সেখানে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রথমে মিশ্রণ ছিল 20 লিটারের, সেখানে দুধ ও জলের অনুপাত ছিল 5:3, সেখান থেকে 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হয়েছে। 4 লিটারের সমপরিমাণ মানে অর্থাৎ 4 লিটারই শুধু দুধ মেশানো হয়েছে, তাহলে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল 20 লিটার, সেখান থেকে 4 লিটার নেওয়া হয়েছে, কত রইল, 16 লিটার মিশ্রণ রইল। ঠিক আছে, এবার 16 লিটারের মধ্যে তোমাকে দুধ এবং জলের পরিমাণটা বের করে নিতে হবে। এবার অনুপাত 5:3, অর্থাৎ টোটাল ছিল 8 ভাগ, 5 ভাগ এবং 3 ভাগ, টোটাল 8 ভাগ। 8 ভাগের মধ্যে দুধ ছিল 5 ভাগ, অর্থাৎ 8 ভাগের মধ্যে 5 অংশ ছিল দুধ, অর্থাৎ তাহলে 16 লিটারের মধ্যে কতটুকু আছে সেটা বের করতে হবে। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে 5 দুগুণে 10 লিটার। 10 লিটার কি আছে, এটা তোমার দুধ আছে 10 লিটার। এবার তোমাকে জল বের করতে হবে, তাহলে 16 গুণন, তাহলে টোটাল পরিমাণ ছিল 8 ভাগ, 8 ভাগের মধ্যে জল কতটুকু আছে, 3 ভাগ। 8 দিয়ে 16কে কাটলে 8 দুগুণে 16, 3 দুগুণে 6 লিটার। 6 লিটার এটা কি জল। ঠিক আছে, এবার বলছে 4 লিটার তো তুলে নিলাম, 16 লিটারের হিসাবটা বের করলাম। এবার বলছে সমপরিমাণ দুধ মেশানো হলো, সমপরিমাণ অর্থাৎ 4 লিটার, তাহলে 4 লিটার দুধ মেশানো হয়েছে, তার দুধ কত, 10 লিটার আছে, 10-এর সঙ্গে 4 যোগ করতে হবে, অতএব 10 যোগ 4 মানে 10 লিটার দুধ ছিল এবং 4 লিটার দুধ মেশালাম, ইস্টু জল 6। তাহলে 10 আর 4 এর কত, 14:6 সমান সমান কত হবে, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, অর্থাৎ অ্যান্সার হবে 7:3। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। দেখো 3 নাম্বারটা কি আছে, বলছে 3টি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হবে। ঠিক আছে, তাহলে 3টি সংখ্যার অনুপাত কত আছে, 5:7:9। তারপর বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি, তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হবে। ঠিক আছে, দেখো এবার তাহলে হচ্ছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম সংখ্যা কত হচ্ছে 5, তার সঙ্গে 9 যোগ করো তৃতীয় সংখ্যাটা, 5×9 কত হয়, 5×9 হয় তোমার 14। তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি, এখানে দেখো এখানে বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় থেকে 49 বেশি, কিন্তু অনুপাতের হিসেবে কত বেশি, প্রথমে তোমাকে এটা বের করতে হবে অনুপাতের হিসেবে কত বেশি। তাহলে দ্বিতীয় অনুপাত আছে 7 আর প্রথম আর তৃতীয় অনুপাতের যোগফল হলো 14, অর্থাৎ কত বেশি, 7 বেশি। ঠিক আছে, এটা বেশি, কত বেশি, 7 বেশি। ঠিক আছে, তাহলে অনুপাতের হিসাবে 7 অনুপাত বেশি, মানে 7 বেশি, তাহলে 7 অনুপাত সমান সমান কত লিখতে পারি, 49। মানে প্রশ্নের হিসাবে 49 বেশি, কিন্তু অনুপাতে যেটা বের করলাম দেখলাম 7 বেশি। এবার 7 অনুপাত সমান সমান 49, অনুপাতের ক্ষেত্রে সবসময় 1 অনুপাতে কত হয় এটা বের করতে হয়, 1 অনুপাতে কত হবে সেটা বের করতে হবে। তাহলে 1 অনুপাত সমান সমান কত হবে,
49/7 সমান সমান 7। তাহলে 1 অনুপাত কত হবে 7, অর্থাৎ যেটা 5 ছিল, যেটা 5 অনুপাত ছিল সেটা হবে 5 গুণন 7, মানে 5 অনুপাত ছিল, তাহলে 1 অনুপাত 7, এই 7 দিয়ে প্রত্যেককে গুণ করতে হবে, তাহলে অরিজিনাল সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে 5 7 35। দ্বিতীয় সংখ্যাটি কত হবে 7 অনুপাত ছিল, তাহলে 7 এর সঙ্গে 1 অনুপাত সমান 7 বেরিয়েছে, তাহলে 7 7 7 49, এবং তৃতীয় সংখ্যা ছিল 9, তার সাথে 7 গুণ 63, তাহলে 3টা সংখ্যা বের হয়ে গেল। এবার প্রশ্নে যেভাবে বলবে সেইভাবে তোমরা উত্তর করবে। এখানে বলছে তিনটি সংখ্যা, তিনটির যোগফল, তাহলে যোগ করতে হবে 60 40 100 130 130 130 9 5 14 100 144 আর 3 7 147। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে অপশন এ 147। আর হ্যাঁ, আমি যে এই অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, অর্থাৎ বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, আমি ওই অঙ্কগুলোই করছি। ঠিক আছে, তোমরা এখান থেকে একটা ধারণা তৈরি করো যে পরীক্ষায় কি ধরনের অঙ্ক আসে এবং ভবিষ্যতে কি ধরনের অঙ্ক আসতে পারে, এই ধারণাটাই তোমরা বুঝে নাও। ঠিক আছে, আর যদি ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, কারণ তোমাদের সাপোর্ট বর্তমানে আমার খুবই প্রয়োজন। তোমরা যদি সাপোর্ট করো আমি পরবর্তীতে সব আরো বেশি ক্লাস নিয়ে আসব এবং বিগত বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি এভাবেই সমাধান করিয়ে যাব। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো। দেখো 4 নম্বর অঙ্ক কি আছে, বলছে এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ বি কে 2 টাকা দিয়ে দিলে এ বি কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তারপর বলছে তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত। ঠিক আছে, তাহলে এ ও বি এর অর্থের অনুপাত ছিল 2:1। তারপর কি করছে, মানে এ বি কে 2 টাকা দিয়ে দিয়েছে, তাহলে তারপর তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাহলে বলছে তাদের প্রাথমিক অর্থের পরিমাণটা কত ছিল। তাহলে মনে করো এ ধরলাম 2x এবং বি ধরলাম x, কারণ 2:1 ছিল অনুপাত। এবার এ 2 টাকা দিয়ে দিয়েছে বি কে, তাহলে এখান থেকে 2 বাদ দিতে হবে। ঠিক আছে, আর বি এর কি হবে, তাহলে 2 টাকা যোগ হবে, কারণ 2 টাকা দিয়ে দিয়েছে, এ 2 টাকা দিয়ে দিয়েছে কাকে, বি কে, তাহলে বি এর জায়গায় 2 টাকা যোগ হলো এবং এর থেকে 2 টাকা বিয়োগ হলো, দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। 1:1 এটার এই কথাটার অর্থ হলো মানে তাদের অর্থের পরিমাণটা সমান হয়ে যায়, 1:1 অর্থাৎ সমান, এইখানে সমান চিহ্ন দিয়ে দিলেই হবে। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে তারপর সমাধান করতে হবে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। অথবা তুমি যদি এটা না করো তাহলে কি করবে, এখানে অনুপাত চিহ্ন দেবে, মানে পরে কি অনুপাত দেওয়া আছে, তাহলে এখানে অনুপাত নির্ণয় করলাম সমান সমান 1:1। ঠিক আছে, এইভাবে করলেও হয়, কিন্তু সমান সমান দিয়ে দিলেই মানে অঙ্কটা একটু শর্ট হয়ে যেত। ঠিক আছে, তাহলে যদি এটা কি করো 2x - 2 অনুপাতের জায়গায় বাই হয় x + 2 সমান সমান 1/1। এবার দেখো যদি বজ্রন করো কি হয়, 2x - 2 সমান সমান x + 2। দেখো তাহলে কিন্তু ওইটাই দাঁড়ালো। ঠিক আছে, এখানে সমান সমান দিতে বলছিলাম, ওইটাই দাঁড়ালো, তাই না? তাহলে 1:1 থাকলে মানে তাদের অর্থের পরিমাণটা সমান হয়ে গেছে, অর্থাৎ এখানে সমান সমান দিলেই হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা সমান সমান দিয়েই করি, অনুপাত আমার দেওয়ার দরকার নেই, তাহলে সমান সমান দিয়ে দিলাম, সমান হয়ে গেছে, অনুপাত 1:1 হয়ে গেছে। তাহলে 2x এদিকে x আসলো -x সমান সমান 2 আছে লিখলাম, আর এখানে -2 আছে, ওদিকে যাওয়ার পর কি হবে +2, তাহলে 2x থেকে x সমান সমান 2 + 2 সমান সমান 4। তাহলে x এর ভ্যালু কত হলো 4। এবার x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। তাহলে 2:1 ছিল, 2 * 2x ধরেছিলাম, এর টাকাটা 2x আর b এর টাকাটা 1x ধরেছিলাম, তাহলে 2 * 2 সমান সমান কত টাকা, 2 * 4, মানে x এর ভ্যালু 4 বের হয়েছে, 2 * 4 সমান সমান 8, আর
এক্স, তাহলে এক্স এর হলো তো 4, এটা 4 হবে, শুধু 4 টাকা, অর্থাৎ 8 টাকা এবং 4 টাকা। ঠিক আছে, এটা হলো এ এর টাকা আর এটা হলো বি এর টাকা। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন বি, 8 টাকা এবং 4 টাকা। ঠিক আছে, যদি আরো এরকম ক্লাস লাগে, অর্থাৎ পরবর্তী পার্ট যদি পেতে চাও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কারণ তোমাদের লাইক আমার ক্লাস নিয়ে আসতে উৎসাহ যোগায়, এবং কমেন্টে জানাও তোমাদের কেমন ক্লাস লাগে, আমি সেইভাবে তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।